আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। আজকে আমার সাথে আছে আবুল কাশেম সাহেব। উনি কুমিল্লা থেকে আসেন। আমার কাছে গত 4 বছর ধরে চিকিৎসা নিয়ে থাকেন উনি। তো ওনার প্রায় 10-11 বছর ধরে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের মাঝখানে কিছুটা নিয়ন্ত্রণের কারণে দেখা গেল যে ওনার গত 4 বছর আগে ডাইন পায়ের বড় আঙ্গুলটা কেটে ফেলার প্রয়োজন হয়। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওনার পায়ের বোধ শক্তিও কমে যাচ্ছে, ওনার পায়ে রক্ত চলাচলও কমে যাচ্ছে। তো আমরা সব কিছু মিলে চেষ্টা করে ওনার ঘাটা ভালো করি। ভালো করার পর থেকে উনি একটা নিয়মের মধ্যে চলে আসছে। দেখা যাচ্ছে যে উনি এখন সামান্য একটু ফুসকাও যদি পড়ে, তো উনি দেখা যায় আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, সময় পাইলে আমার কাছে চলে আসে। তো এই যে কথাটা বলার উদ্দেশ্য যে একজন ডায়াবেটিক পেশেন্ট, তার যে নিয়মিত একটা ফলো আপ দরকার, একটা ফুড স্ক্রিনিং দরকার, এদের ডায়াবেটিসের যে পরামর্শগুলো দরকার, সেটার জন্য কিন্তু উনি চলে আসে। উনি চাইলেও হয়তো বা লোকালি ওখানে নিজে নিজেই করতে পারতেন, কিন্তু তা কিন্তু উনি করেন না। উনি নিজের ভালোর জন্যই, যে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর খারাপ কিছু না হয়, এই জন্য উনি সরাসরি ঢাকায় চলে আসেন, কষ্ট করে আমার কাছে চলে আসেন। তো আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি যে এতদিন ধরে ভুগছেন ডায়াবেটিস, এটা রহস্যটা কি? কারণ অনেকের দেখা যায় একটা আঙ্গুল কাটার পরে দেখা যায় যে 5 মাস 6 মাস এর ভিতরে দেখা যায় আরো আঙ্গুল বা বড় ধরনের সার্জারিও প্রয়োজন হয়, কিন্তু আপনি তো দেখা যাচ্ছে যে ভালোই আছেন। জি এটা আলহামদুলিল্লাহ। রহস্যটা কি? আলহামদুলিল্লাহ, আমি এটা বলেন তো। সবার উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সবাইকে আগে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আমার স্যার নাজমুল স্যারকেও সালাম জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমি একটু কথাই বলবো। আমি 2011 সাল থেকে ডায়াবেটিসে ভুগতেছি। তো দেখা গেছে আমি আমার কর্মজীবন ছিল ড্রাইভিং। ওই থেকে আমি তখন গাড়ি চালাতাম, বা দূর ডিস্ট্রিক্ট গাড়ি চালাতাম, বিশ্ব রোডে গাড়ি চালাতাম। একাংশ দেখা গেল আমার অনেক সময় আমি এক সময় আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের একটা ক্ষত হয়। আমার অসচেতনার কারণে আমি আঙ্গুলটাকে ইনফেকশন করে ফেলি। তখন আমি বারেম হাসপাতালে এবং স্যারের কাছে আসি। এই স্যারের চিকিৎসাতে ইনশাল্লাহ আমার ডান পায়ের অপারেশন সাকসেসফুল হয় এবং আমি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাই। তো এখানে দেখা গেছে আপনাদের কাছে আমার কিছু বলার উদ্দেশ্য হলো এটাই, যে আমরা ডায়াবেটিস রোগী, ডায়াবেটিসের কতগুলো নিয়মকানুন আছে, আমরা যেগুলো আমাদের স্যার আমাদেরকে জানাইছে আমরা জানতে পারছি। স্যার সবসময় আমাদেরকে চিকিৎসা দেন, সুচিকিৎসা দেন এবং কি পরামর্শ দেন। ওই পরামর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তো আলহামদুলিল্লাহ আমাদের ডায়াবেটিস কোনো একটা বড় একটা আকারের রোগ নয়, যেটাকে মেনটেন করা যায় এবং যেটা আমাদের সচেতনার কারণে আমরা করতে পারি, ডায়াবেটিস দমন করতে পারি বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি, যেটা আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে আছে, চলাফেরার মাধ্যমে আছে, হাঁটা চলার মাধ্যমে আছে, পয় পরিষ্কারের মাধ্যমে আছে। যেমন আপনাদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা পায়ের সবসময় যত্ন নেবেন। আমার স্যার, এই যে নাজমুল স্যার আমার পাশে বসা আছেন, উনি আল্লাহর রহমতে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন স্যারকে বাঁচায় রাখে। স্যার খুবই ভালো মনের একজন স্যার কখনো অন্যকে দিয়ে অপারেশন বা ড্রেসিংয়ের কাজ করান না। স্যার নিজ হাতেই প্রত্যেকটা রুগীর পায়ের করেন, ড্রেসিং করেন। তো তাই আপনাদের কাছে বলছি, যদি কোনো রকমের আপনাদের পায়ের অসচেতনের কারণে যদি কোনো ক্ষতস্থানে বা কাটা ছড়া দাগ বা ইনফেকশন হয়, তো আপনারা নিয়ন্ত্রণে আনার জন্য বা চিকিৎসা নেওয়ার জন্য স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যার আমরা আছি এখন ধানমন্ডি 32 ইকাগ্রা ক্লিনিকে। এখানে স্যার আছে, সবসময় বসেন। তো অতএব আপনার কাছে এটাই বলার আছে, সুচিকিৎসা ইনশাল্লাহ আমি পাইছি দীর্ঘজীবন থেকে। আমিও খুব সচেতন হচ্ছি। এখন ক্ষুদ্রতম একটা আঘাত হলেও আমি স্যারের কাছে পরামর্শ নিই, ফোনে কথাবার্তা বলি বা হোয়াটসঅ্যাপে ছবি দিই। স্যার আমাকে ফোনেও চিকিৎসা দেন, সবসময় শিখেছি চিকিৎসা দিয়ে। আপনি নিজে কোনো কাটাছেড়া তো করেন না? না স্যার, কিছু হলে চলে আসেন? না স্যার, ছোট কিছু হলেও আমি নিজে বা কোনো
অন্য কোনো পার্শ্ববর্তী ডাক্তারের কাছে না দেখে আমি সরাসরি ডাক্তার না, আমি তো সবসময় বলি যে এটা কষ্ট করে ঢাকায় আসতে হবে তা না, বাট আপনি লোকাল যে হসপিটাল আছে, ডাক্তার আছে, তাদের শরণাপন্ন হবেন অবশ্যই। আর সুযোগ পেলে হয়তো ঢাকায় আসবেন বা আমার কাছে আসবেন, তাই না? জি ইনশাআল্লাহ। তাহলে আপনি যে এই 4 বছর আমার আসার পর থেকে আপনাকে যে বিষয়গুলো আমি গুরুত্ব দিছি, যে আপনার পায়ে ঘা থাকুক না থাকুক, আপনি চেষ্টা করবেন 4 মাস পর পর বা 5 মাস পর পর আমার কাছে একবার আসার জন্য, জি। পায়ের চেক আপ করার জন্য। জি স্যার। প্রতিদিন নিজের জন্য 10টা মিনিট রাখতে হবে পায়ের জন্য, কারণ সব সারাদিন ধরে দৌড়াদৌড়ি করি কিন্তু পায়ের কোনো যত্ন নেওয়া হয় না। তাহলে প্রতিদিন বলি যে 10টা মিনিট রাত্রে কি করতে হবে, পাটা ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে, জি গামছা বা তাওয়াল দিয়ে মুছে, জি। আর এখানে কোনো লোশন মাখতে পারেন, ভেসলিন মাখতে পারেন, যাতে নরম থাকে, তাই না? জি স্যার। তো এই নিয়মগুলো তো আপনি মেনে চলছেন। জি স্যার ইনশাআল্লাহ। তারপরে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটা মোটামুটি ধারণা আছে, তাই না? যে আপনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না, জি আপনি সারাদিনে অল্প অল্প করে বারবার খাবেন, একবারে খুব বেশি খেয়ে ফেলবেন না, তাই না? জি। ডায়াবেটিস যাতে 10-এর উপরে না যায় সেটা নিজের কাছে রাখতে হবে। প্রয়োজনে মেশিন কিনে ডায়াবেটিস সকাল বিকাল চেক করতে হবে, চেক তাই তো? করতে হবে কত আছে কি আছে বিষয়। তার পরিবর্তে যদি বেশি থাকে তাহলে খাবার দাবার কমে ফেলবেন, অথবা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে adjust পরামর্শ করতে নিন, হবে, তাই না? অ্যাডজাস্ট করতে হবে এটাই। আচ্ছা, তাহলে আপনি ভালো থাকবেন, আমরা দোয়া করি যে আপনি আর দীর্ঘজীবী হন, জি। নিজের যত্ন নেবেন। আবার এই যে আপনি নিয়ম কানুনগুলো জানেন, এটা শুধু নিজের মধ্যে রাখলে হবে না। আমি সবাইকে বলি যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার গ্রামেও যদি অন্য কোনো ডায়াবেটিস রোগী থাকে, তাদের সাথে যখন দেখা হবে, তাদেরকে আপনি এই যে নিয়মিত যে একটা চেক আপের দরকার আছে, পায়ের যে যত্ন নিতে হবে, পায়ে যে পরিষ্কার করে তেল মাখা, নরম রাখা, ইভেন যে নরম একটা জুতা পরার যে ব্যাপার, ছোট ব্যাপার যে একটা জুতাও কিভাবে, যে আপনাকে বলছি জুতা কিনবেন সন্ধ্যায় বা বিকালে, কারণ সারাদিন আমরা যখন হাঁটা চলাফেরা করি জি স্যার। পাটা কিন্তু টাইট হয়ে যায়। টাইট হয়ে যায়। তাহলে সকালের মাপে জুতাটা যদি কিনি, বিকালে কিন্তু টাইট হয়ে যায়, তাই না? এই টাইট হইতে ওখান থেকে দেখা যায় অনেকের ফোসকা পরে ঘা হয়ে যায়, তাই না? জি স্যার। তারপরে বেশি টাইট জুতা পরলেও ঘষা লেগে ঘা হয়ে যেতে পারে, তাই না? তাহলে এটাও তো একটা জানার ব্যাপার। জানার দরকার তাহলে এই স্যার, জানার ব্যাপারটা শিক্ষার আপনি ব্যাপার। নিজের ভিতরে রাখবেন না। আমি যেমন চেষ্টা করি সবাইকে জানানোর, আপনি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, আপনারও একটা দায়িত্ব তো অবশ্যই আছে, তাই না? যাতে আপনার মতো এই যে যাতে কারো অঙ্গহানি না হয়, একটা আঙ্গুল কাটতে না হয়, তাই না? জি স্যার। তো সবাই জন্য আপনাদের এইটাই যে এই যে আমার যে আবুল কাশেম সাহেব যেরকম নিয়মকানুন মেনে চলছেন, উনি বর্তমানে ভালো আছেন। মাইনর প্রবলেম হলে উনি চলে আসেন। তো আপনাদের জন্য পরামর্শ যে আপনি ডায়াবেটিক পেশেন্ট, এটা থেকে আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নাই। ডায়াবেটিস আসলে একটা লাইফ স্টাইল। আপনি যদি নিয়মের মধ্যে থাকেন, একটা ডিসিপ্লিন হইতে চলেন, খাবারের ডিসিপ্লিন বলেন, আপনার ঘুমানোর ডিসিপ্লিন, আপনার যে ওষুধপত্র কখন কি খাবেন, ইনসুলিন কিভাবে নেবেন, সেটাও কিন্তু একটা ডিসিপ্লিন। এই সব কিছু যদি একটা নিয়মতান্ত্রিকভাবে চলা হয়, তাহলে এই যে ডায়াবেটিস রোগীর যে কমপ্লিকেশনগুলো হয়, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, তাই না? জি স্যার। তাহলে আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। জি স্যার ইনশাল্লাহ। আমিও সবার পক্ষ থেকে নাজমুল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার খুবই ভালো পরামর্শ দেন এবং সবাইকে আপনভাবে সুচিকিৎসা দেন। ইনশাল্লাহ সবাই আমার মতোই অল্প কিছুতেই সামান্য একটু ক্ষত দেখা দিলেই স্যারের সাথে বা অন্য আপনাদের নিকটস্থ ডাক্তারের সাথে আগেই চলে আসতে হবে এবং দেখাতে হবে, স্যারকে দেখাবেন, স্যারের সাথে পরামর্শ নেবেন। স্যার খুব ভালো মনের একটা মানুষ। আমি অন্তর থেকে বলছি, নামাজ পড়ে স্যারের জন্য সবসময় দোয়া করতেছি। আমি এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ স্যারের দোয়ায় ভালো আছি, স্যারের চিকিৎসায় ভালো আছি। আপনারাও ইনশাল্লাহ ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।